অমুক জায়গায় মিত্রভানে ছাগ পালক ছাগল চড়ায়, তার কাছে যাও। সো দেবশর্মা সেই মিত্রভানের কাছে উপস্থিত হলেন, তার কাছে আধ্যাত্মিক বিদ্যা চাইলেন এবং তাকে দেখে প্রচণ্ড প্রশান্তি বলে মনে হচ্ছিল। আপনি কিভাবে এত শান্ত রূপ প্রাপ্ত হয়েছে? তখন সে মিত্রভান তার একটা ঘটনা বলছে যে আমি ছাগল চড়াই, একদিন একটা বাঘ আমাদের ছাগলের পালকে আক্রমণ করলো, আমিও ভয়ে দৌড়ে পালিয়ে যাই। বাঘ একটা ছাগলকে ধরে ফেললো, কিন্তু ধরে ফেলার পরে সে তার কি বলে যায় ক্রোধ ক্ষুধা তৃষ্ণা ভুলে গিয়ে নরম হয়ে গেল। ছাগলটা বলছে, আরে তুমি তোমার খাদ্যকে কাছে পেয়ে তুমি খাচ্ছ না কেন? খাও, আমি তো তোমার খাদ্য রূপে, আমার মাংস খেয়ে তুমি নিজের শরীরকে পুষ্ট করো, উদরপূর্তি করো। বাঘটা বলছে, কি জানি আমার ভিতরে আর ক্ষুধা তৃষ্ণার প্রভাব নেই। হ্যাঁ, তো তখন মিত্রভানও অনুভব করলেন, আরে ছাগল বাঘ সব একসঙ্গে আছে, নিজেদের মধ্যে হিংসা ক্রোধ সব ভুলে গেছে। এটা চিন্তা করতে করতে কি হলো, তখন গাছে একটা বানর ছিল। বানরকে জিজ্ঞেস করছে, বলো তো এই স্থানের এমন কি প্রভাব যেখানে বাঘ তার হিংসা ভুলে গেছে, ছাগল তার নির্ভীক হয়ে গেছে, সে বাঘকে দেখেও ভয় করছে না, আর আমি না মনে খুব প্রশান্তি লাভ করছি। তখন বানর একটা কাহিনী শোনালো। এই জায়গায় আগে একটা বড় মন্দির ছিল, সুকাম নামে এক ব্রাহ্মণ বাস করত, অত্যন্ত নিষ্ঠা সহকারে সে পূজা আদি করত। পূজা করতে করতে একদিন এক সাধুর আগমন হলো। সাধুকে দেখে সুকাম খুব প্রশংসা করলেন যে এতদিন ধ্যান তপস্যার ফল আজকে হাতে নাতে পেয়েছে, আপনার মতো সাধুর আগমন। সাধু তখন বললেন, তোমাকে একটা জিনিস দিচ্ছি। পাথরের উপরে 2য় অধ্যায় লিখে বললেন, তুমি প্রতিদিন এই 2য় অধ্যায় পাঠ করবে। সেই সুকাম 2য় অধ্যায় পাঠ করতে করতে ধীরে ধীরে ক্ষুধা তৃষ্ণার প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। তারপরে মন্দিরে চলে যায়, সুকাম চলে যায়। কিন্তু এই স্থানের প্রভাবটাই এরকম হয়ে গেছে যে সেই 2য় অধ্যায় পাঠের ফলে ক্ষুধা তৃষ্ণা দুঃখ সব থেকে মুক্ত হয়। তাই সুকাম তার জীবনের শেষ পর্যন্ত সে 2য় অধ্যায় পাঠ করে গেছেন। তাই বলছেন 2য় অধ্যায়টা পাঠ করুন, মনের ভিতরে হিংসা ক্রোধ লোভ লালসা ক্ষুধা তৃষ্ণা সব থেকে মুক্ত হয়ে যাবে। তা আমরা 2য় অধ্যায় আমরা 37 পর্যন্ত শ্লোক পড়েছি। 2য় অধ্যায়ে প্রথমে অর্জুনকে ধাতানি দিয়ে ভগবান দাঁড় করেছেন, কেন প্রথম অধ্যায়ে যুদ্ধ করবেন না বলে অস্ত্র ছেড়ে গালে হাত দিয়ে বসে পড়েছিলেন। ভগবান তাকে ধাতানি দেন, কুতস্তা কসমলদম, যুদ্ধ করতে এসে যুদ্ধ করা, নাকি কান্না করছে। তারপরে অর্জুন দীক্ষা গ্রহণ করলেন, কার্পণ্য দোষ পহত স্বভাব কি বলে, কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং সমূঢ় চেতা যৎসেয় সান্নিশ্চিতং বহিতন মে শিষ্যস্তে আয়ম সাধিতাং প্রপন্ন। আমি আপনার শিষ্য, আমাকে গাইড করুন। তখন ভগবান আত্মতত্ত্ব জ্ঞান দিলেন যে এই শরীর মারা গেলেও আত্মা নষ্ট হয় না। আমাদের 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 কি বলে, স্বরূপ হচ্ছে চিন্ময়। শরীর নষ্ট হবে, আত্মা নষ্ট হবে না। বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছে। লাস্টে বললেন যে
বাসাংসে জীর্ণানি যথা বিহায় নবাণী গৃহ্ণাতি নরহ পরাণী তথা শরীরাণি বিহায় জীর্ণান্ন অন্যানি সংজাতি নবানি দেহি। হ্যাঁ, এই দেহি আত্মা তার অস্তিত্ব নষ্ট হয় না। যেরকম পুরানো বস্ত্র ফেলে নতুন বস্ত্র ধারণ করলে আনন্দ হয়, তাই আত্মাও এই শরীরটা কৌমার যৌবন জরা নষ্ট হয়ে ফেলে যাবে, তখন আত্মা আরেকটা শরীর ধারণ করবে, তাতে দুঃখ করার কিছুই নেই। অতএব আত্মা অবদ্ধ, আর জড় বস্তুর স্থায়ী নেই, নিত্য বস্তুর বিনাশ নেই। এই চিন্তা করে উঠে দাঁড়াও, যুদ্ধ করো। আত্মতত্ত্ব জ্ঞান দেওয়ার পরে তিনি মনে করালেন তার কর্তব্য, ক্ষত্রিয় হিসাবে তোমার কি কর্তব্য? ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। ক্ষত্রিয় হয়ে এই আত্মীয় স্বজনের মোহে পাপ হবে বলে যুদ্ধ ত্যাগ করা, তুমি যুদ্ধ না করলে তোমার পাপ হবে, কেননা তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্য পালন করছো না। আর তুমি যুদ্ধ ছেড়ে ভিক্ষা করবে বলছো, তো তোমাকে সবাই নিন্দা করবে। তুমি তো এখন আত্মীয় স্বজনদের প্রতি দয়াবশত যুদ্ধ করবে না, রাজ্যটা ছেড়ে দিতে চাইছো, কিন্তু তারা তোমার দয়ার কথা বুঝবে না, তারা তোমাকে নিন্দা করবে। এত বড় যুদ্ধক্ষেত্র দেখে অর্জুন ভয়ে পালিয়ে গেছে। তুমি এগুলো সহ্য করতে পারবে? হ্যাঁ, মৃত্যুর থেকে নিন্দা শোনা কঠিন। বলে না, বন্দুকের গুলি থেকে মুখের বুলি আরো শক্ত, আরো শক্ত। সুতরাং তুমি সহ্য করতে পারবে না, তুমি যুদ্ধ করো ক্ষত্রিয় হিসাবে। যুদ্ধ করলে যদি মারা যাও স্বর্গে যাবে, জিতে গেলে রাজ্য পাবে, তোমার লস নেই। তো তুমি যুদ্ধ করো। হতবা প্রাপ্স্যসি স্বর্গম, 37 নম্বর শ্লোকে। হত্যা হলে স্বর্গে যাবে, জিততে বা ভক্ষসে মহিম, জিতে গেলে রাজ্য পাবে, পুরো রাজধানী তোমার হাতে। তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। তো ভগবান উৎসাহ দিয়েছেন, যুদ্ধ করো, তোমার লস নেই, জিতলে রাজ্য, আর হারলে বা মারা গেলে স্বর্গ। এখন অর্জুনের তাতেও অতটা উৎসাহ জাগছে না। তখন ভগবান বলেন, ঠিক আছে, সুখে দুঃখে, 38 নম্বর শ্লোক থেকে পড়ছি। সুখে দুঃখে সমে কীর্তিয়া লাভা লাভ জয়া জয়ৌ তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপম অবাপ্স্যসি। কর্তব্যবোধে কাজ করো, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় বিচার না করে কর্তব্যবোধে করো। কর্তব্যবোধে মানে ভক্তি। জয় হবে কি পরাজয় হবে ওসব ছাড়ো, পাপ পুণ্য জয় পরাজয় লাভ ক্ষতি সব ভগবানের চরণে জলাঞ্জলি দিয়ে তুমি তোমার কর্তব্য করে যাও। এষা তেহ বিহিতা সংখ্যে বুদ্ধি যোগম তিমাম শৃণু বুদ্ধিয়া যুক্ত জয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। এখন তোমাকে ভক্তি যোগের কথা বলবো। আগে সাংখ্যযোগ আত্মার কথা বলেছেন, তারপরে বর্ণাশ্রম ধর্মে তোমার ক্ষত্রিয় ধর্মের কথা বলেছেন, এখন ভক্তি যোগের কথা বলছি, শোনো। নেহা বিক্রমণা সহস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। ভক্তিযোগের বলার শুরুতেই ভগবান ভক্তিযোগের বেনিফিট, ভক্তি করলে তোমার কি লাভ হবে সেটা বুঝাচ্ছেন। আগে লাভের কথা বলে দিয়েছে। ভগবান জ্ঞানের অ্যাডভার্টাইজ কীরকম দিলে, সব ক্ষেত্রে তাই। কিন্তু লটারি টিকিট বলুন, জিনিসপত্রের বাজারে আমদানি বলুন, আগে লাভের কথা শোনায় লোকে। এই মেডিসিনটা ব্যবহার করলে
এই রোগের উপকার হবে, হ্যাঁ, সবজি ক্ষেত ভালো থাকবে, আগে লাভ। বা রাজনৈতিক নেতারাও জিতলে কিন্তু আপনাদের রাস্তাঘাট ঘর বাড়ি সব কিছু সুবিধা করে দেব, আগে প্রফিট। ভগবানও তাই। আরে ভক্তি করলে কোনো অংশে তুমি বঞ্চিত হবে না। স্বল্প পরিমাণ, কেউ যদি একটু গীতা পড়ে, কেউ যদি একটু কখনো হরিনাম করে, যতটুকু করবেন ততটুকু তুমি পাবে, ক্ষতি নেই। ভক্তি যোগের শুরুতেই ব্যবসায়িত্মিকা বুদ্ধি একে হ কুরুনন্দন বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধয় ব্যবসায়িনাম। তুমি একনিষ্ঠ ভক্তি অবলম্বন করো, হ্যাঁ, কিন্তু যারা অস্থির চিত্ত তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী, তারা শান্তি লাভ করে না। যামিমাম পুষ্পিতাম বাচম পবদ্দন্ত অবিপশ্চিতঃ বেদবাদরতা পার্থ নান্যদস্তিতি বাদিনঃ কামাত্মন স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলম ভগৈশ্বর্য গতিং পতি। ভগবান বলছেন যে কিছু লোক যারা ভক্তিযোগ করে না, তারা কর্মকাণ্ডের, বেদের কর্মকাণ্ডের প্রতি লোভে বশীভূত হয়, স্বর্গে যাবে, ইন্দ্র ভোগ করবে, হ্যাঁ, তারা আমার মায়ার দ্বারা মোহিত হয়। ভগৈশ্বর্য প্রসক্তানাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়িত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। ভোগ ঐশ্বর্যে আসক্ত হয়ে তাদের হৃদয়টা চুরি হয়ে যায়। অপহৃত চেতসাম, ভোগ করতে 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 বিবেক বুদ্ধি সব হারিয়ে যায়, যার জন্য দেখা যায় না আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া কাটাকাটি হানাহানি সম্পত্তি নিয়ে। ভোগ বাসনায় বিবেক বুদ্ধিটাও হৃত হারিয়ে যায়। কিন্তু তারা ভগবানের প্রতি নিষ্ঠাপরায়ণ হতে পারে না, তারা বেদের প্রতি আসক্ত হয়ে যায়। তাই অর্জুন, বেদের শিক্ষার উপরে উঠো। তুমি তো বেদের কথা প্রথম অধ্যায়ে অনেক বললে, এটা শুনেছি ওটা শুনেছি, এটা পাপ এটা পুণ্য, তুমি বেদের ঊর্ধ্বে উঠো। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্ত নির্যোগ ক্ষেম আত্মবান। বেদে কেবল 3 গুণের কথা বলা আছে, শ্রাদ্ধ শান্তি পূজা পাঠ। এ কেবল এই 3 গুণের বন্ধনের মধ্যে তুমি থাকবে, তোমার কিচ্ছু লাভ হবে না। স্বর্গে যাবে আবার আসতে হবে। তুমি ভক্তি করো, বেদের উপরে উঠে ভাগবত অনুশীলন করো, বেদের উপরে, বেদের সার। যাবানর্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। যদি তুমি ভক্তি করো, তোমার ছোটোখাটো কর্মকাণ্ডে সাধ্য শান্তি সব হয়ে যাবে। উদাহরণ দিয়েছেন ক্ষুদ্র জলাশয় বৃহৎ জলাশয়। যেরকম বাড়িতে আমরা ট্যাপ লাগাই না, এটা আছে হাত ধোয়ার বেসিন, এটা বাসন ধোয়া, এটা পা ধোয়া, এটা বাসনপত্র মাজা, এটা স্নান করা, এটা মুখ ধোয়া, আলাদা 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 জলের ব্যবস্থা। কিন্তু পুকুরের জল সব কিছু করতে পারবে। ঠিক ভক্তিটা পুকুরের মতো, পুষ্করিণীর মতো বৃহৎ, আর এই কর্মকাণ্ড টুকটাক। তো তুমি ভক্তি অনুশীলন করো। ভক্তিতে তুমি কি পাবে? কর্মণ্যে ব্যাধিকারাস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। বলে কি পাবে পরে, এখন শুধু ভক্তি করে কাজ করো, ভক্তিযুক্ত হয়ে ভগবানের সেবা করো। কর্মে তোমার অধিকার আছে, ফলে তোমার ডিমান্ড নেই, ভগবান দেবেন। জগস্ত কুরু কর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্যা সমত্তম যোগ উচ্চতে। কেবল সিদ্ধি অসিদ্ধি লাভ ক্ষতি বিচার না করেই কেবল ভগবানের প্রতি ভক্তি করো। দূরে ন হবরম কর্ম
बुद्धियोगात् धनंजय बुद्धौ शरणमिच्छ कृपणा फल हे तव। हे धनंजय, बुद्धि যোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। বলে না, আমি আমি কাজ করছি খেটে আমি খাবো। যেরকম লোকে বলে না সংসার ধর্ম বড় ধর্ম, কেন জানে? সংসারীদের অনেক দায়িত্ব। দেখুন, ব্রহ্মচারীদের কোনো ইনকাম নেই, গুরু সেবায় নিয়োজিত। বানপ্রস্থিত রিটায়ার্ড আর সন্ন্যাসী তো সর্বনাশী, বাড়ি বাড়ি অন্ন খেয়ে ধ্বংস করে। ইনকাম কেবল গৃহস্থের আছে, নিজের পরিবারের ভরণ পোষণ ছাড়াও আর 3 বর্ণের কি বলে 3 আশ্রমের ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস এদের খাওয়াতে হবে। সেই জন্য সংসারের দায়িত্ব বেশি। আর সেই জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাই আমরা। আর ভিক্ষা দেবে না বলে আমরা ইনকাম করছি, আমরা খাও। বাড়িতে কুকুর রেখে দিয়েছি, বাড়িতে যেন কেউ না আসে। কৃপণ সব। কৃপণা ফল হে তব, ভগবান বলছেন। কৃপণ, কৃপণরাই কেবল নিজের কর্মের ফল ভোগ করতে চায়। বুদ্ধিযুক্ত জহাতি হ উভে দুষ্কৃতে সুকৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্ম সুকৌশলম। ভগবান বলছেন ভগবত ভক্তির মাধ্যমে পাপ পুণ্য লাভ ক্ষতি সব বিচার ঊর্ধ্বে করে কেবল ভগবানের অনুষ্ঠান করো, কর্মযোগের অনুষ্ঠান করো। এটাই হচ্ছে কর্মের সুকৌশল। কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলম তক্তা মনীষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত অনাময়ম। মনীষীগণ এইভাবে সমস্ত কর্ম ভগবানে অর্পণ করে দিন রাত ভগবানের সেবা করে চলেছেন। তার ফলে তারা জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়েছেন। কি বলবো, তুমি যদি ধীরে ধীরে ভক্তি যোগের অনুশীলন করো তখন তুমি বুঝতে পারবে এই যে মায়া মোহ করছো না, এ গভীর মোহ থেকে মুক্ত হবে যদি তুমি ভক্তি যোগের অনুশীলন করো। যদা তে মোহ কলিলম বুদ্ধির ব্যতীতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদম শতব্যস্য সুতস্য চ। যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি এই তত্ত্বের রহস্য উপলব্ধি করতে পারবে। শ্রুতি বিপ্রতিপন্যাতে যদৎ স্থাস্যসি নিশ্চলা সমাধবচলা বুদ্ধি তদা যোগম অবাপ্স্যসি। তোমার বুদ্ধি যখন বেদের অলংকারিক ভাষার দ্বারা বিচলিত হবে না তখন তুমি ভক্তিটা বুঝতে পারবে। আমরা বেশি কর্মকাণ্ডে জড়িয়ে যাই। একাদশী করলে পাপ মুক্ত হবে, একাদশী করলে পুত্র পাবো, এই লাভ টাবে বেশি আগ্রহ না হয়ে একাদশী পালন করছি ভগবানের আনন্দের জন্য। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। মানুষ লাভ চায়, গীতা দান করলে কি লাভ হবে? লাভটা না চেয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করুন। যাই হোক, লোকে উৎসাহ পায় না তাই আমরা একটু লাভ শোনাই। গীতা পড়লে এই লাভ, ভাগবত পড়লে এই লাভ, একাদশী করলে এই লাভ, গীতা দান করলে এই লাভ, লোকে একটু আনন্দ পায়। কিন্তু ভগবান বলছেন এইসবের ঊর্ধ্বে উঠতে হবে। কর্তব্যবোধে দান করো, কর্তব্যবোধে আমার সেবা করো, কর্তব্যবোধে জগতের প্রতি তোমার কর্তব্যবোধে কাজ করো। তো আলোচনা শেষ করেছেন। এখন অর্জুন প্রশ্ন করেছেন। অর্জুনের প্রথম প্রশ্ন, স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা? অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিতস্য কেশব স্থিতধি কিম প্রভাসেত কিমাসীত ব্রজেত কিম।
এই যে বারে বারে বলছো ভক্তিযোগ ভক্তিযোগ ভক্তিযোগ, আচ্ছা আমাকে একজন দৃষ্টান্ত দাও না, ভক্তিযোগ করছে তার লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, কিভাবেই বা